সত্যি কথা বলতে রিয়েলি প্রাউড অফ খালেদ, কারণ এমন একটা সিচুয়েশন থেকে যে ও সিলেট থেকে আমাদের কথার সাথে সাথে রাজি হয়ে টিমের স্বার্থে ও চলে এসেছে সিলেট থেকে। না, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ফ্যানই বেশি ছিল। সমস্যাগুলো আসলে আমাদের টপ অর্ডার ফেইলার, এটা তো ইজি না যে মাইরে দেবে। না, আসলে ওইরকম প্রেশার লাগে না কখনো, যেহেতু হোম টিম একটু ক্রাউডের যে ব্যাপারটা ওইটা ওনারা অ্যাডভান্টেজ পাবে, বাট আমরা আমাদের খেলায় ফোকাস ছিলাম, বাট ওইরকমভাবে কোনো রকম লাগেনি। না, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ফ্যানই বেশি ছিল, কারণ আমাদের টিমে দেখেন ছোটো থেকে যাদের খেলা অনেকেই দেখছে যে আমাদের টিমে অনেক সিনিয়র প্লেয়ার আছে, তামিম ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই। সো আমার মনে হয় তাদের জন্যই আমাদের টিমের এত ফ্যান। না, উইকেট ভালো জায়গায় বল করলে সব উইকেটই একটু ডিফিকাল্ট থাকে। সো আমরা ট্রাই করছিলাম যে ভালো জায়গায়, লাস্ট যে ম্যাচটা খেলছি আমরা সেম উইকেটেই খেলছি। সো আমার কাছে মনে হয় না যে ওইরকম বিহেভটা চেঞ্জ ছিল, জাস্ট আমরা আমাদের প্ল্যানে ছিলাম যে ভালো জায়গায় বল করবো। বাকি যে দুইটা ভেন্যু ছিল তার থেকে চিটাগংয়ের ভেন্যুটার বাউন্ডারিটা একটু বড়, সো বাউন্ডারিটা একটু ম্যাটার করে। বাট ভালো জায়গায় যদি আপনি বল করতে পারেন, সো এটা তো ইজি না যে মাইরে দেবে, এক দুইটা বল মারতে পারে, বাট ভালো জায়গায় যদি কন্টিনিউস বল করতে আমরা পারি, সো কোনো ব্যাটসম্যানের জন্য ইজি না। আপনি এইখানকার পিচ ম্যাপ দেখবেন আর বাকি যে দুই জায়গার ভেন্যু ছিল ওইখানে পিচ ম্যাপ দেখলেই মোটামুটি একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে। এই জায়গায় আমার কাছে মনে হচ্ছে আমরা বলাররা ভালো জায়গায় বল করতেছি, ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ দিচ্ছি, সো এই জন্য একটু কম রান হচ্ছে। হ্যাঁ, অবশ্যই এরকম একটু বাউন্ডারি বড় থাকলে তো ব্যাটসম্যানদের ডাউটও থাকে। সো আগের যেটা ছিল যে 60 মিটার ছিল, 65 বা আরও কম ছিল, সো তখন একটা আলাদা কনফিডেন্স থাকে যে ব্যাটসম্যানের মনে যে হাফ হিট করলেও হয়তো বা হয়ে যেতে পারে যে পেস ইউজ করতে। সো এখানে যেহেতু একটু বাউন্ডারিটা বড়, সো ব্যাটসম্যানদের মনেও একটু হালকা থাকলে ভয় থাকে। না, ঝামেলা ওইরকম হয় না, জাস্ট আমরা আর কি যেটা রিপ্লেতে দেখছিলাম আমাদের কাছে মনে হয়েছিল বলটা নিচে পড়ছে, উনি যখন ক্যাচটা ধরছে বলটা নিচে পড়ছে। সো আমরা ভাবছিলাম যে এটা নট আউট হবে। সো এটা যেহেতু আম্পায়ারের ডিসিশন, আমরা আম্পায়ারের প্রতি শ্রদ্ধাশীল, ওনারা যেটা ভালো মনে করছে ওইটাই করি। সত্যি কথা বলতে রিয়েলি প্রাউড অফ খালেদ, কারণ এমন একটা সিচুয়েশন থেকে যে ও সিলেট থেকে আমাদের কথার সাথে সাথে রাজি হয়ে টিমের স্বার্থে ও চলে এসেছে সিলেট থেকে। আর নর্মালি আসলে সিলেট যদি থাকতো হয়তো মনটা আর একটু খারাপ থাকতো। সো ও আমাকে কল করেছিল গতকালকে যে ভাই আমি কি করব। সো আমি বললাম যে আসলে সিলেটে থাকলে মনটা খারাপ থাকবে বাসায় বসে থেকে, আর এখানে আসলে হয়তো একটু উৎফুল্ল থাকবে। অ্যান্ড হি ওয়ান্টেড টু প্লে দিস গেম, বললো যে আমি বরিশালের সাথে খেলতে চাই। আর আসলে সত্যি কথা বলতে আমরা সবাই ইমপ্রেস, কারণ একটা এত বড় ইনসিডেন্টের পরে যে ও চলে এসে এবং ম্যাচ খেলেছে এবং দারুণ বোলিং করেছে আজও। সমস্যাগুলো আসলে আমাদের টপ অর্ডার ফেইলার, কারণ টি-20 ক্রিকেটে আপনি যদি দেখেন ফার্স্ট পাওয়ার প্লেতে যদি আপনার 3-4টা উইকেট পড়ে যায়, আমাদের আসলে আমরা 6টা ব্যাটসম্যান নিয়ে খেলি, আমাদের লং টেল। সো ওই জায়গায় আসলে আমাদের যারা রেগুলার রান করছিল ওরা 2-1টা ম্যাচে রান না করে আসলে আমাদের আপাতত ট্যালেন্টটা এক্সপোজড হয়েছে। সো আশা করবো ব্যাটসম্যানটা রেসপন্সিবিলিটি নিয়ে যদি ব্যাটিং করে উই ক্যান কাম ব্যাক এগেইন। না, আই ডোন্ট থিঙ্ক উইকেটে কোনো ঝামেলা ছিল। আসলে ভালো বোলিং বলতে পারেন, আমি রিয়েলি ফাইম আশরাফের যেগুলো উইকেট পেয়েছে খুব ভালো লেন্থে বলছিল, বাট আমি মনে করবো যে সোফার উইকেটটা খুব ভালো হচ্ছে এই বিপিএলে, এবং চিটাগংও এর ব্যতিক্রম নয়। তুলনামূলক বলতে আমি বলবো যে আসলে আর্লি উইকেট পর আমাদের যদি টিমের চিন্তা করি, আমাদের আর্লি উইকেটটা পড়ে যাচ্ছে। সো আমাদের ক্লার্ক যেমন আমাদের খুব ভালো ব্যাটিং করছিল পুরো থ্রু আউট দ্য টুর্নামেন্ট। সো ও 2টা ম্যাচে আউট হয়, আমরা আসলে একটু পিছিয়ে গেছি। আর বলবো যে উসমানও রান করছিল, দুজন আমাদের খুব মানে ফর্মের প্লেয়ার, আমরা রান করতে পারিনি, এই জন্য আসলে আমরা স্ট্রাগলিং করছি। আর আমি টু বি অনেস্ট এই বছর বিপিএলে কোনো কিছু মানে মানে সাধুবাদ দিতে হয় কিউরেটার বলেন বা বলেন যে উইকেটের। সো এখনও চিটাগংয়ে আরও 3-4 দিন আছে, আমি আশা করবো যে হাই স্কোরিং গেমই হবে। ডেফিনেটলি আমাদের স্কেজুলিংয়ে প্রবলেম, কারণ বড় বড় স্টাররা আসলে আইএল খেলতে চায়, এসএ খেলতে চায়। সো আমরা তো 2012-13তে এইভাবে অনেক বড় বড় স্টারও খেলেছে, আমাদের টিমই খেলেছে চিটাগং কিংসে, আমিও ওদের সাথে খেলেছি। আমি বলবো যে অবশ্যই আমাদের এটা নিয়ে চিন্তা করা উচিত, আমাদের স্কেডিউলটা যে আইএল বা সাথে যদি সাংঘর্ষিক হয় তাহলে অবশ্যই সবাই চাইবে দুবাইতে খেলবে, সবাই চাইবে সাউথ আফ্রিকাতে খেলতে। সো আমি আশা করব যে খুব তাড়াতাড়ি এটার যদি আমরা ডিসেম্বরে যদি শুরু করতে পারি, অ্যাটলিস্ট 1 সপ্তাহ 2 সপ্তাহ এদিক সেদিক হলেও, কারণ এন্ড অফ দ্য ডে প্লেয়ারদের তো টাকা দরকার, এখানে খেলে ওইখানে খেলবে। সো তখন আমার মনে হয় এই সমস্যার সমাধান হবে। মোটামুটি না, খুব ভালো, কারণ খুব ভালো বোলিংই করছে, কারণ পাওয়ার প্লেতে বোলিং করা চ্যালেঞ্জিং। ও কিন্তু পাওয়ার প্লেতে বোলিং করে এবং 16-17 নম্বর ওভারে আমাদের প্রায় গেমেই করেছে। আমি বলবো যে অনেক বড় ব্রেভ হার্ট বোলারও
আর সত্যি কথা বলতে ওর পেস নিয়ে কাজ করছে। সো আমি বলবো যে বাংলাদেশকে ছোটো ফর্মেটে অনেক দিনও সার্ভিস দিতে পারবে, আর এরকম বোলার আসলে খুব কমই আসে। আমি আশাবাদী আলিসুল ইসলাম বা বাংলাদেশে আবার কামব্যাক করবে এবং স্ট্রংলি কামব্যাক করবে বাংলাদেশের পরে।